নবী দু আলম এক দুইটা জেগাদ নয়, 27টি জেগাদের সেনাপতি ছিলেন স্বয়ং আল্লাহর পয়গম্বর। এবং তার জীবিত থাকাকালীন এক দুইটা নয়, অনেকগুলো জেহাদ হয়েছিল, কিন্তু সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন 27টি জেহাদের। এমন এক জেহাদের ময়দান থেকে আল্লাহর পয়গম্বর দ্বীন ইসলামের বিজয় করলেন এবং সাহাবায়ে কেরামদের বিজয় অর্জিত হলো। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কালিমার পতাকা সমুন্নত হলো। কালিমার পতাকাটা উঁচু করে নিয়া সাহাবায়ে কেরামগণ তাকবীর দিতে দিতে তারা যখন মদিনা মুনওয়ারার দিকে চলে আসলেন, নবী দু আলম ডেকে ডেকে বললেন, এ সাহাবীরা, গভীর রজনী হয়ে গেছে, সুতরাং এখন কিন্তু চলে গেলে হবে না। এই মরুভূমির বুকে তোমরা তাবু গাড়ো। এই তাবু গাড়ার পরে সকলেই ঘুমালে কিন্তু চলবে না। দুজন দুজন করে তোমরা পাহারাদার হয়ে যাও এবং দুইজন 1 ঘন্টা পাহারা দিবা। পাহারা শেষ হয়ে গেলে স্বয়ং আমি দয়ার নবীকে ডেকে দিবা। আমি নবীও দাঁড়ায়া দাঁড়ায়া 1 ঘন্টা তোমাদের পাহারাদার হতে চাই। সাহাবায়ে কেরামগণ বললেন, নবী আপনার তো পাহারা দেওয়ার দরকার নেই। নবী দু আলম ডেকে বললেন, এ সাহাবীরা, মুহাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও নবী তারা পাহারা দিল, আপনি কেন দিলেন না? তাইলে আল্লাহর এই প্রশ্নের, এই কোশ্চেনের অ্যানসার আমি নবী দিতে পারবো না। সুতরাং দুজন দাঁড়ায় যাও। দুইজন সাহাবী যখন দাঁড়ায় গেল, নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে ঘুমায়া গেলেন। নবী ডেকে বলে গেলেন, এ সাহাবীরা সজাগ থাকবা, বেঈমানদের পরাজয় হয়েছে, যে কোনো মুহূর্তে ঘুমের ঘরে আমাদেরকে অ্যাটাক করতে পারে, সুতরাং তোমরা সজাগ থাকো। যদি তারা অ্যাটাক করে তাইলে আমাদের সকলকে জাগায়া দিবা। আমরা সকলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া ওই বেঈমান কাফের মুরতাদদের মোকাবেলা করার জন্য দাঁড়ায়া যাব। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, দুজন সাহাবী যখন দাঁড়িয়ে গেল, দুজনার ভিতরে কেমন মহব্বত। আস্ত দুনিয়াতে ভাই ভাইয়ের মিল পাওয়া যায় না। আস্ত এক বন্ধু অপর বন্ধুকে হত্যা করতে, গুনাহের কাজে লিপ্ত হতে বান্দারা একেবারে খুশিতে মাতোয়ারা হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের মাঝে কত মহব্বত ছিল দেখেন। একজন অপরজনকে ডেকে বলতেছে, ভাই ওজাতা কেন দাঁড়ায় দাঁড়ায় থাকবা, তুমি ঘুমায়া যাও, আমি একাই পাহারা দিব। যেই ভাইকে ঘুমায়া দিলেন বললেন, ভাই যদি কোনো বিপদ আপদ হয়ে যায় অবশ্যই কিন্তু ডেকে দিবা। বললেন, হ্যাঁ। এবার একজন দাঁড়া গেলেন, অপরজন যখন ঘুমের ঘরে শামিল হয়ে গেলেন, বেঈমানেরা দূর থেকে টার্গেট করে আসেন। এবার যেই ব্যক্তিটা জাগ্রত হয়ে পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, উনি ডেকে ডেকে বললেন, মনের সঙ্গে বোঝাপড়া করলেন, গভীর রাত, আর রাত গভীর হলে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ পাক ডাকতে থাকেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। কে আছো গুনাহগার? আমার বান্দা, রহমানের বান্দারা, আমি আল্লাহ তোমার নিকটে তোমার গুনাহের প্রতি লজ্জিত হয়ে তাওবা করে গভীর রাত্রে ক্ষমা চাও। আল্লাহর রহমতের দয়ার ভান্ডার রাত বেলায় খুলে গিয়েছে, মানুষের দরজা বন্ধ, আল্লাহর দরজা খোলা, চাইলেই আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কেমনে ঘুমায়া থাকেন যুবক ভাইরা, প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার। এবার সাহাবী চিন্তা করলেন, অযথা দাঁড়ায় সময় নষ্ট করব না। উনি এবার সুন্দর করে ওযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়া গেলেন। বেঈমান চলে এসেছে নবীজির কথা মতো। দূর থেকে টার্গেট করলেন, ওইটা গাছ নাকি মানুষ, আগে পরীক্ষা করব তারপরে অ্যাটাক। এবার যখন দূর থেকে তীর ছুঁড়ে মারল, সাহাবীর বাম বাহুতে ঢুকে ফিনকি দিয়ে রক্ত পড়ে গেল। আবার যখন তীর মারল, সাহাবী নামাজ থেকে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সরলেন না। এবার ডান বাহুতে ঢুকে গেছে। বেঈমান বলে, তৃতীয় তীরটা মেরে দিব, যদি চলে যায় তাইলে বুঝবো এটা মানুষ ছিল, অ্যাটাক করব, যদি চলে না যায় তাইলে বুঝবো মানুষ না, অ্যাটাক করব না। তৃতীয় নাম্বার তীরটা যখন মেরে দিল, এবার নামাজি সাহাবীর পিঠ দিয়ে ঢুকে বুক বরাবর তীরটা বের হয়ে গেল। কিন্তু ইমানটা কত তাজা ছিল, এক মুহূর্তে
রহমতের জন্য এই নামাজ প্রেমী সাহাবী নামাজ থেকে গাফেল হলেন না। ওরে কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন জানাজা হতে পারে কি পারে না? ওরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, ওরে এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। নারায়ে তাকবীর। সুতরাং জানাজা আসার আগে 5 ওয়াক্ত নামাজি হতে পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, জোরে বলেন ইনশাআল্লাহ। 2 মিনিটের ভিতরেই শেষ করা দেব। বেঈমান চলে গেলেন কারণ নামাজি বান্দা নামাজ ছাড়লেন না, ফিনকি দিয়া রক্ত পড়া গেল। তার পার্শ্বে যেই সাহাবী শোয়া ছিল তার চোখের উপরে যখন ক্ষত বিক্ষত রক্তগুলো পড়ে গেল, উনি ঘুম থেকে জেগে গেলেন। এবার জেগে যাওয়ার পরে উনি দেখলেন যেই সাহাবী সাহাবায়ে কেরামদেরকে ঘুমায়া দিয়া উনি দারোয়ান তথা পাহারাদার হয়ে গেলেন, এই সাহাবীর পুরাপুরি শরীরটা তীর দিয়া ক্ষত বিক্ষত করা হলো। এই সাহাবীকে এবার ডাকতেছেন, ভাই এমন ক্ষত বিক্ষত অবস্থা তুমি কেন নামাজ ছেড়ে দিলা না? ক্ষত বিক্ষত হওয়া সাহাবী যেন কিছুই বুঝতে পারে নাই, এমন ভাবে নামাজে আল্লাহ তাবারক তাআলার প্রতি উৎসর্গ করতেছিল নামাজটা, এমন ভাবে খুশু খুজুর সহিত নামাজ আদায় করতেছিল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা তো সেই নামাজের কথা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ী হয়, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম তার উত্তম দৃষ্টান্ত রেখেছেন। চিৎকার মেরে কোন মারহাবা। তাইলে সাহাবায়ে কেরামগণ জাগলেন এবং বললেন, ভাই এমন দুরবস্থা, তোমার এমন করুণ পরিণতি করা হলো, কিন্তু একবারের জন্য কেন নামাজ ছেড়ে দিলেন না? ক্ষত বিক্ষত হওয়া সাহাবী ডেকে বললেন, আমি নামাজ পড়ছি গভীর রাত, আর আমি নামাজ পড়তে মনে করলাম আল্লাহর রহমতের দরজা খোলা, সরাসরি আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনছেন। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছি, আল্লাহ শ্রবণ করছেন। আল্লাহর নবী বলেছিলেন তামনে নামাজ পড়ো যেমনি আল্লাহরে দেখো। আমরা বলেছিলাম আল্লাহকে তো দেখা যায় না। নবী বলেছিলেন তামনে পড়ো, মনে মনে ইয়াকিন রাখো আল্লাহ তোমারে দেখেন, আল্লাহ আমারে দেখছেন, কেমনে আমি নামাজ থেকে ফারেগ হই। সুতরাং ওগো নবীজি এবং এ সাহাবীরা, তোমাদেরকে জ্ঞাতার্থে জানা গেলাম নামাজের ভিতরে 3টা তীর দিয়া ক্ষত বিক্ষত করা কেন? আমারে যদি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলা হতো, আল্লাহর কসম করে বলতেছি এক মুহূর্তের জন্য নামাজ ছেড়ে দিতাম না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে জানায়া দিলেন, লা তুহসা জাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবী দু আলম ডেকে বলেন, এই কোরআনুল কারীম কখনোই জরাজীর্ণ হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, কখনোই কোরআনুল কারীম জীর্ণ শীর্ণ হবে না। এই কোরআনুল কারীম কখনোই তোমাদের মাঝে পুরাতন হবে না। তাইলে কোরআনুল কারীমটা আমাদের মাঝে কি হবে?
আল্লাহর পয়গম্বর বলেন ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআনুল কারীমটা যতদিন আল্লাহর দুনিয়া থাকবে, আসমান আর জমিন কায়েম আর দায়েম থাকবে, ততদিন পর্যন্ত মানুষগুলোকে জ্ঞান আর বিজ্ঞান দিয়া ভরপুর করে দিবে। তাই তো নবীজি রেখে বলেন হেদায়াত নিতে গেলে একমাত্র কোরআনুল কারীমের কাছ থেকে হেদায়াত নিবা। তিরমিজির ভিতরে পয়গম্বর সোনার জবানে ১৫০০ বছর পূর্বে যেই কথাটা বললেন, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনি তার সংকলন তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা আনলেন। পয়গম্বর ডেকে বলেছেন, যেই মানুষটা আল্লাহর কোরআনুল কারীম বাদ দিয়া হেদায়াত তালাশ করে, আদাল্লাহুল্লাহ, কোরআনুল কারীম বাদ দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই মানুষটাকে নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানায়া দেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, যেই ব্যক্তি হেদায়াত অন্বেষণ করবে, হেদায়াত তালাশ করবে বিগাইরিল কোরআন, কিন্তু সমূলে আল্লাহর কোরআনুল কারীমকে বাদ দিবে। আল্লাহর পয়গম্বর রেখে বলেন কোরআনুল কারীমকে তার জীবন থেকে মাইনাস করার কারণে তার পরিণতি হলো আদাল্লাহুল্লাহ, আল্লাহ পাক এত বেশি তার প্রতি রাগান্বিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়া কোরআন বিমুখতা হওয়া ওই মানুষটাকে তার কপালের ভিতরে লানতের তক্তা এবং তারে গুমরাই বানায়া দেন। এজন্য আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে হেদায়াত নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাইলে কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতে কালিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আগে পড়ার কথা বললেন। এই যে আর কয়েকদিন পরে আমাদের মাঝে মাঘে রমাদান সমাগত হতে যাচ্ছে, বিশাল এক ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী এই মাসকে পাওয়ার জন্য বারংবার দোয়া করেছেন। আমাদেরকে বুঝি এই মাস পাওয়ার জন্য দোয়া করা লাগে না? জোরে বলেন, দোয়া করা লাগে কি লাগে না? নবীজি মাঘে রমাদানের 2 মাস পূর্বে এই দোয়াটারে অব্যাহত রেখেছেন। এক মুহূর্তের জন্য পয়গম্বর দোয়াটা ছাড়লেন না। নবী দোয়া আলম ডেকে ডেকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, 11 মাসে গুনাহ করাও, রমজান মাসে পানা দাও। নবীজি ডেকে ডেকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, ওগো আল্লাহ বরকত দান করো আমাদেরকে। ওগো রব্বুল আলামিন পরিপূর্ণ বারাকার হকদার এবং মালিক বানায়া দেন আমাদেরকে। রজব ওয়া শাবান, রজবের এবং শাবানের, রজবের যত বরকত রয়েছে, শাবানের যত বরকত রয়েছে, মেহেরবানি করে আমাদের আমল নামাই আপনি দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে ওই মাঘে রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দেন, তথা মাঘে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। এই মাসের এত দাম, এত মান, এত মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি মাসে কোরআনুল কারীম নাজিল করলেন না। মাঘে রমাদানের কোনো এক মহিমান্বিত লাইলাতুল কদরের রাত্রিতে, মুবারকপূর্ণ বরকতপূর্ণ রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করলেন। এক রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটি রাতের দাম বাড়ালেন না, এক রাতে কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঘে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা পুরাটি মাসের মান মর্যাদা তিনি উম্মাহের জন্য এবং তার বান্দার জন্য বাড়ায়া দিলেন। রহমা, যার শুরুতে রয়েছে রহমত। হাদিস বিশারদগুন বলেন শুধু শুরুর 10 দিন রহমত এইটা নয়, যেটার শুরু হয় রহমত দিয়ে ওইটাকে শেষও করেছেন আল্লাহ তাবারক তাআলা পরিপূর্ণ রহমতে ভরপুর করে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আউসাতুহু মাগফিরাত, যার মধ্যভাগে আল্লাহ তাবারক তাআলা রেখেছেন মাগফিরাত তথা
আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে মুক্তি তথা ক্ষমা। ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গারাম ইতকুম মিন আযাবিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, আর যার শেষ ভাগে রয়েছে অগণিত অসংখ্য মুক্তি। কোন বান্দা যদি এই মাহে রমজানে ইবাদতে লিপ্ত থাকতে পারে, তাইলে আল্লাহ তাবারক তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। পয়গম্বর ডেকে ডেকে বলেছেন, মান সামা ওয়া কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, কোন মানুষ যখন মাহে রমজান মাসে দিনের বেলায় রোজা, যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, ওয়া কামা এবং রাত্রি বেলায় নামাজের জন্য কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজে বান্দা দাঁড়ায় যাবে, এরপরে বান্দা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাবারক তাআলাকে ডাকতে থাকবে, নফল ইবাদতে বেশি বেশি লিপ্ত থাকবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। গুফিরা এটা পাস্টের আলোচনা, অতীতের আলোচনা, মাজির আলোচনা। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে তার পেছনের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে মাঘে রমজানে ইবাদত করার কারণে ক্ষমা ঘোষণা করে দেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, এক রাতের দাম, এক রাতের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কেন বেশি দেওয়া হলো? আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, নবীগণ, পূর্বের উম্মতেরা এবং পয়গম্বরেরা এই ধরাধামে আসবার পরে বসবাস করেছিলেন কেউ 1000 বছর, কেউ 2000 বছর, মানুষের হায়াত কারো ছিল 500 বছর, কিন্তু আমাদের হায়াতের পরিসীমা এত কম কেন? কারো কারো 50 বছর, কারো কারো 60 বছর, 100 বছরে মানুষ যায় না। আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরামগণ, ওগো নবীজি, এত অল্প সীমিত হায়াতের মাধ্যমে কি পূর্ববর্তী উম্মতের মতো এবং পয়গম্বরদের মতো অনেক ইবাদতে লিপ্ত থাকা যায় নাকি? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে তাদেরকে বলে দিলেন, এ আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। চিৎকার মেরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা কদর দিয়া জানায় দিলেন নবীরে। পয়গম্বরের কাছে যখন সূরাতুল কদর নাজিল হয়ে গেল, আল্লাহর নবী ডেকে ডেকে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, এ আমার সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক নিঃসন্দেহে কোরআনুল কারীম নাজিল করেছেন লাইলাতুল কদরের এক মহিমান্বিত রাত্রিতে। আর এক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। ডান হাত তুলে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিশ্চয় আমি আমার কোরআনুল কারীমকে নাজিল করা দিলাম কোন এক মুবারকপূর্ণ, মহিমান্বিত, মুজিজাপূর্ণ, বরকতপূর্ণ, জাঁকজমকপূর্ণ এক রাত্রিতে। এই রাতের নামও আল্লাহ তাবারক তাআলা গোপন করে রাখলেন না। এই রাতের নামকে আল্লাহ তাবারক তাআলা সূরা কদরের ভিতরে আলোচনা করে দিলেন। পয়গম্বরের কাছে যখন নাজিল হলো, আল্লাহর নবী ডেকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা শোনো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেছেন, নবী আপনি ওয়ামা আদরাক, এই রাত প্রসঙ্গে জানেন নাকি? এই রাতের ফজিলত, এই রাতের গুরুত্ব, এই রাতের ইবাদতের পরিসীমা কতখানি আল্লাহ তাবারক তাআলার নবী বলেছিলেন, ওয়াল্লাহু আলাম, ওগো আল্লাহ একমাত্র আপনি ভালো জানেন, আপনার মতো করে দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, এক রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাস অপেক্ষা উত্তম। এখন 1000 মাসের চাইতে এক রাত যদি উত্তম হয়ে যায়, এবার পয়গম্বর তার সাহাবীদেরকে ডেকে বললেন, পূর্বের মানুষেরা যদিও 500 বছর 1000 বছর হায়াত পেয়েছিল, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকতপূর্ণ মহিমান্বিত কোনো রাত দান করেছিলেন না। এখন বলো তো, তাদের চাইতে তোমাদের জান্নাতে যাওয়া সহজ নাকি কঠিন? সাহাবায়ে কেরামগণ বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো মোটেও কঠিন না। এক রাত ইবাদত করলে আল্লাহ তাবারক তাআলা 1000 মাসের সওয়াব যদি বান্দার আমল নামায় লিখে দেন, তাইলে আমরা আল্লাহ তাবারক তাআলার প্রতি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এজন্য আল্লাহর কোরআনুল কারীম হলো হেদায়েতের মশাল। আমার প্রিয় বন্ধুগণ, সূরা কদরের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবীজি, লাইলাতুল কদরের রাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ বানায় দিলাম। এই রাত্রিতে শুধু দুনিয়ার মানুষ ইবাদত করে এমনটা নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাগণ দুনিয়ার জমিনে নেমে আসেন, অবতরণ করেন। আল্লাহ এরপরে বললেন ওয়ার রূহ, শুধু রহমতের ফেরেশতারা নয়, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই আসমান থেকে স্বয়ং রূহুল আমিন জিবরাইল আমিন, পবিত্র আত্মা বলতে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বুঝিয়েছেন, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে এক ঝাঁক রহমতের ফেরেশতা নিয়া জিবরাইল আমিন দুনিয়ার জমিনে নেমে আসেন এবং বিচরণ করতে থাকেন। গরম পানি একটু নিয়ে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, মুফাসসিরগণ ডেকে বলেন, এই রাত্রিতে যখন রহমতের এক ঝাঁক ফেরেশতারা আসেন এবং এই রাত্রিতে যখন জিবরাইল আমিন রূহুল আমিন নেমে আসেন, তারা এই রাত্রিতে কেন নেমে আসেন এবং তাদের ভূমিকাটা কি থাকে? এরা নেমে আসার পরে ফজরের ওয়াক্ত পর্যন্ত দুনিয়ার জামিনগুলোতে বিচরণ করতে থাকেন। আল্লাহর কোন পাগল প্রেমিক বান্দাগুলো ইবাদতে লিপ্ত হয়েছে, এই রাত্রিতে কে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তারা দেখেন আর আল্লাহর কাছে এই মানুষগুলোর জন্য মাগফিরাত কামনায় লিপ্ত থাকেন। কোরআনওয়ালার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতারাই শুধু মানুষের জন্য, কোরআন প্রেমিকের জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে মাগফিরাত কামনা করেন না। নবী দুআলুম ডেকে বলেন, হাত্তা হিতানু ফিল মা ওয়ান নামলাতু ফি তুগলিহা। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এই কোরআন প্রেমিক তৌহিদি জনতার জন্য শুধু রহমতের ফেরেশতারা নয়, পানির মাছ থেকে নিয়ে শুরু করে গর্তে যতগুলো পিপিলিকা রয়েছে, ওয়ান নামলাতু ফি তুগলিহা, গর্তের সকল পিপিলিকাগুলো এক আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। নারায়ে তাকবীর। আমার কলেজার টুকরা কুষ্টিয়াবাসী নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের একেবারে শেষ আয়াতের ভিতরে জানায়া দিলেন, ওগো নবীজি, রহমতের ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত আমার কাছে দোয়া কামনা করতে থাকেন আপনি কি জানেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান আর ফজরের ওয়াক্ত আসে নাই, রহমতের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওই ঈমানওয়ালা এবং আমলওয়ালা বান্দার জন্য আমি আল্লাহর কাছে দুহাত তুলে মাগফিরাত কামনা করতে থাকেন। তারা বলতে থাকে, ওগো আল্লাহ, তোমার এই মুরসালিন, এই নেককার বান্দার প্রতি তুমি খুশি হয়ে শান্তি নাজিল করতেই থাকো হাত্তা মাতলাইল ফাজর, ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনি শান্তি দিতেই থাকেন। এই শান্তির ধারা অব্যাহত থাকবে, যেন বন্ধ না হয়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
সেই কোরআনুল কারীম মাঘে রমজানে নাজিল হলো বলে মাঘে রমজানের দাম কি আল্লাহ তাবারক তাআলা বাড়ায় দিলেন। এই মাসে আল্লাহর কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা পারেন না তারা অবশ্যই নিয়ত করবেন এই মাঘে রমাদানে আমরা আল্লাহর কোরআনুল কারীম যেন শিক্ষা করতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? তাইলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দারে কি মেসেজ দিলেন। অল্প সময়ের ভিতরে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলা যাব। জায়াতে কারিমা গুলো তেলাওয়াত করলাম। সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করার মাধ্যমে জিন্দেগি দুনিয়াবি জিন্দেগিটা সমাপ্ত করে দিবেন এবং আমাদের জন্য পরকাল বলতে আল্লাহ তাবারক তাআলা একটা জগৎ রেখে দিয়েছেন। এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। এক হাদিসের ভিতরে পয়গম্বর ডেকে বলেন, এই সমগ্র দুনিয়ার দাম, দুনিয়ার মূল্য আল্লাহ তাবারক তাআলার কাছে যদি একটা মশা কিংবা মাছির ডানা পরিমাণ থাকতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে যত বেঈমান নাদান রয়েছে, আজ ক্ষমতা পাওয়ার পরে দাপট দিয়া যারা নিরুপায় এবং যারা গরিব মানুষগুলোকে ইসলামী দল করার কারণে কাউকে ছুরির আঘাত দিয়া মেরে ফেলতেছে, কাউকে তারা আঘাতের পরে আঘাত করে হাত পা ভেঙে দিচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেন এই বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক কিংবা সামান্য পরিমাণের পানি পান করতে দিতেন না। তাইলে দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ অদামি, কোরআনুল কারীম দ্বারা তার সাক্ষ্য প্রমাণ দিচ্ছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি নগণ্য এবং তুচ্ছ, মূল্য নাই। দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মূল্যহীন। তাইলে আল্লাহ তাবারক তাআলার কাছে কোনটা সীমাহীন এবং মূল্যবান রত্নর মতো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন ওয়াল আখিরাতু খায়র, আখিরাতের জিন্দেগি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খায়র তথা উত্তম এবং ভালো। ওয়া আবকা, এবং আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী এবং আখিরাতের জিন্দেগি এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা আল্লাহ তাবারক তাআলার কাছে একেবারেই তুচ্ছ, চুল পরিমাণ বিন্দু পরিমাণ আল্লাহ তাবারক তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। যেহেতু দুনিয়াতে এসেছি এজন্য আমাদের করণীয় হলো এই দুনিয়াতে আসার পরে দুনিয়াদার হওয়া যাবে না, এই দুনিয়াতে আসবার পরে আমাদের কুপথে যাওয়া যাবে না, এই দুনিয়াতে আসবার পরে আমাদেরকে ক্ষমতার অপব্যবহার করে মানুষদের প্রতি জুলুম নির্যাতন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টত জানায়া দিলেন কোন আমল করলে মানুষগুলো জাহান্নামে যাবে। জায়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি, এইখানে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে যাওয়ার উত্তম 4টা কারণ আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে বিস্তারিত আলোচনা করলেন। কোন বান্দার ভিতরে যদি এই 4টা আলামত থাকে, এই 4টা বেদি থাকে, তাইলে আল্লাহ বলেন নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যাবে, পরকালে কেউ তারে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জিকির করেন লা ইলাহা, জোরে মহব্বতে লা ইলাহা। আরেকটু পরে আনেন, উঠলামই তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে দিয়ে পড়েন সাল্লাল্লাহু। তাইলে এই দুনিয়ার জিন্দেগি পার করে যখন আমরা পরকালে চলে যাব,
আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা দিয়া জানায়া দিলেন এই দুনিয়াটা ধ্বংসযজ্ঞা ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা, একমাত্র বাকি থাকবেন যিনি, জোরে বলেন তো তার নামটা কি? আল্লাহ। বলেন আল্লাহ। ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। ডান হাত তুলে কোন আমিন। তাইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার কবর থেকে জাগ্রত করবেন। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে দিবেন। এক দলকে নেক আমল করার কারণে আল্লাহ জান্নাতে দিবেন, আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কারণে যখন জাহান্নামে যাওয়ার ফায়সালা দিয়ে দিবেন। এবার যখন জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করব, মুসলমান ঈমানওয়ালা যখন দীপ্ত ঈমান এবং নেক আমল দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করব। ইন গার্ডেন্স কোশ্চেনিং ইচ আদার। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতীরা কোশ্চেনিং ইচ আদার, একে অপরকে প্রশ্ন করবে যে হে কোন, আমরা তো জান্নাতের ভিতরে চলে আসলাম, তো জান্নাতের ভিতরে আসবার পরে একে অপরের সঙ্গে তারা গল্পচারিতায় আলাপচারিতায় লিপ্ত হয়ে যাবে। কি গল্প? বলতেছে আনিল মুজরিমিন, অ্যাবাউট দ্য ক্রিমিনালস, ক্রিমিনাল প্রসঙ্গে, অর্থাৎ গুনাহগার প্রসঙ্গে। কে গুনাহগার গুলো গেল কোথায়? আমরা তো নেক আমল করার কারণে আল্লাহর জান্নাতের ভিতরে চলে আসলাম, কিন্তু যারা গুনাহ করেছে তারা আজ কোথায় গেল, আর জাহান্নামটা কোথায়? তাফসিরে কাবির গ্রন্থকার ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহ উনি সুন্দর করে ওনার তাফসিরের ভিতরে লিখেন, তাফসিরে কাবিরের ভিতরে সংকলন করলেন, ডেকে ডেকে বলতেছেন যখন মানুষগুলো এভাবে গল্পচারিতায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না, সাথে সাথে একটা গায়বী আওয়াজ দিয়ে দিবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুম বিলা মাউত ওয়া ইয়া আহলান নার খুলুদুম বিলা মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতের অধিবাসীরা, খুলুদুম বিলা মাউত, জান্নাতের ভিতরে চিরকাল তোমরা প্রবেশ করো, জিন্দেগিতে তোমাদেরকে আর মৌতে পাকড়াও করবে না। আজ থেকে আর কোনোদিন তোমাকে মরে যাওয়া লাগবে না, তোমরা মারা যাবা না। তোমরা জান্নাতের ভিতরে আসলা মানে আল্লাহ তোমাদেরকে চির অমর বানায়া দিলেন। নারায়ে তাকবীর। ওই জান্নাতে যেতে মনটা জোরে বলেন চাই কি চায় না? আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতে যখন জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখছিলেন, আল্লাহর পয়গম্বর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছিলেন। কুরআনুল কারীম দ্বারা বলতেছে ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা হাইসু নাশাউ ফানি'মা আবদুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই জান্নাতি মানুষগুলো যখন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওয়া ক্বালুল হামদুলিল্লাহ, তারা মনের অজান্তেই আল্লাহর প্রশংসা আদায় করে ফেলবে। তারা ডেকে ডেকে বলবেন, সাদাকানা ওয়াদা,
ওগো আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আপনার ওয়াদা আজকে সত্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। এ আমার জান্নাতি বান্দারা তোমরা শোনো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সেই ওয়াদাকারী। জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদারও বরখেলাপ করি না। জোরে বলেন তো, আল্লাহ কি ওয়াদার বরখেলাপ করেন নাকি? কথা কয় না, আল্লাহ কি ওয়াদার বরখেলাপ করেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া দিবেন। নবীও মেরাজের রাত্রিতে জান্নাত দেখার পরে চক্ষু শীতল হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী যখন জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পরে আল্লাহর পয়গম্বর কান্নায় ভেঙে পড়লেন, বললেন, ওগো আল্লাহ, এই জাহান্নামের ভিতরে আমার উম্মতগুলোকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মত যদি এই চারটা কাজ না করে তাইলে আপনার উম্মতগুলোকে আমি ওয়াদা করলাম জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মা সালাকাকুম ফি সাকার, হোয়াট পুট ইউ ইনটু সাকার। এটার অর্থ হলো মা সালাকাকুম ফি সাকার। যখন তারা আলাপচারিতায় লিপ্ত হবে, জান্নাতের অধিবাসীরা যখন একে অপরকে জিজ্ঞাসা করবে অ্যাবাউট দ্য ক্রিমিনালস প্রসঙ্গে, গুনাহগার জাহান্নামীদের প্রসঙ্গে, আল্লাহ তাবারক তাআলা তখন তাদের মাঝে এবং জাহান্নামীদের মাঝে, জাহান্নামের মাঝে একটা রাস্তা বানায় দিবেন। তাদেরকে বলা হবে, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকালেই তোমরা জাহান্নাম দেখতে পাবা। আসলেই তারা নিচের দিকে তাকালে জাহান্নাম দেখবে এবং জাহান্নামীদেরকে যে আযাব দেওয়া হচ্ছে এইটাও তারা দেখতে পাবে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এই জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের ভিতরে একজন মানুষ জ্বলে পড়ে যখন অঙ্গার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বারংবার কান্না করে করে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমারে কি এই আগুনের ভিতরে একবারে মেরে ফেলা যায় না? আল্লাহ পাক বলছেন, না রে জাহান্নামিনা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোকে একবারের জন্য মেরে ফেলে দিব না, একবারের জন্য তোকে হায়াত দিয়া বাঁচায়ও দেব না। তাইলে আল্লাহ আমারে কি করবেন? আল্লাহ পাক বলতেছেন, একবার মরবা, একবার বাঁচবা। এভাবে আমি আল্লাহ তাবারক তাআলা যত কাল চাই তোমাকে জাহান্নামের ভিতরে, অগ্নিশিখা অগ্নিগিরির ভিতরে জ্বালাতে থাকবো। জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আহারে, যদি আমরা সেদিন আলেম উলামা এবং কোরআনুল কারীমের হক কথাগুলো শুনতাম, নাসমাউ আও নাকিল, এবং আমাদের আকল দিয়া বিবেক দিয়া যদি সত্যিকার অর্থে এটা চিন্তা করতাম, গবেষণা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাইলে আফসোস আমাদেরকে এই সাইর নামক দুজকের ভিতরে আসা লাগতো না। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, সময় যেহেতু একেবারেই সংকীর্ণ, তাইলে আসেন যে জায়গা থেকে আলোচনা ছেড়েছিলাম, জাহান্নামীদেরকে এবার জান্নাতীরা যখন দেখতে পাবে, দেখে ফেলার সাথে সাথেই ডেকে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, হোয়াট পুট ইউ ইনটু সাকার। এ অধিবাসীরা, জাহান্নামীরা কোন এমন বদ আমলের কারণে, কোন গুনাহের কারণে আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে এই কঠিন শাস্তিদায়ক যন্ত্রণাদায়ক জাহান্নামের ভিতরে নিয়ে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 7 জাহান্নামের কথা উল্লেখ করলেন। 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে সাকার, 3 নম্বরে লাজা, 4 নম্বরে হুতামা, 5 নম্বরে হাবিয়া, 6 নম্বরে জাগিম, 7 নম্বরে হলো সাকার। এই সাকারের কথা সূরা মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। জান্নাতীরা ডেকে ডেকে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, এ জাহান্নামীরা কোন এমন বদ আমলের কারণে জাহান্নামে তোমরা এলা? এই কথা বলতে দেরি, এবার জাহান্নামীরা আফসোস করে করে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নারায়ে তাকবীর। দে উইল সে, তারা বলবে,
উই ওয়্যার নোট অফ দাস হু প্রেয়ার, আমরা কখনোই মুসল্লি ছিলাম না, কখনোই প্রকৃতভাবে নামাজ আদায় করতাম না। কোরআনুল কারিমের আরেক সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক আযাবের ভিতরে, দুজকের ভিতরে তারা প্রবেশ করবে যারা তাদের নামাজ প্রসঙ্গে একেবারেই উদাসীন ছিল। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, জাহান্নামীরা এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ আফসোস করে করে বলতে থাকবে লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আগারে আমরা মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না। অথচ আল্লাহর পয়গম্বর জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ এক মুহূর্তের জন্য ছেড়ে দিতেন না। নবী দু আলম, উনি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, যাকে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা বলে আখ্যায়িত করা হয়েছে, এই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর যখন নফল ইবাদতে রাত্রে দাঁড়াতেন, কিয়ামুল লাইল করতেন, দীর্ঘক্ষণ ধরে তিনি রুকু করতেন, সেজদা করতেন, রুকু থেকে দাঁড়াতেন ততক্ষণ, রুকুতে থাকতেন যতক্ষণ, দীর্ঘ কেরাত করতেন, নবীজির পা মুবারকগুলো মাঝে মাঝেই ফুলে ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীরে ডেকে ডেকে বললেন, নবী গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরা দমে পাঠিয়ে দেওয়ার পরে আপনার জীবনে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো গুনাহ রাখেন নাই, তাইলে আপনি এত বেশি শুকরগুজার এবং নফল ইবাদতে কেন দাঁড়ায় দাঁড়ায় যান? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মুতাকাদ্দাম তথা ভূমিকা অর্থাৎ আগমন, আপনার দুনিয়াতে আসা থেকে নিয়ে আপনার জীবনের শেষ অবধি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ ওয়াদা করেছেন বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোনো গুনাহ রাখেন নাই। নিষ্পাপ বেগানা মাসুম নবী, তারপরে আপনি এত বেশি বেশি ইবাদত কেন করেন? নবী দু আলম ডেকে বললেন, এ আয়েশা তুমি শোনো, আল্লাহ যে আমার জিন্দেগির গুনাহসমূহকে ক্ষমা করে দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ পাক ডেকে বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা লাগাও, ওয়াক্তারিব, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যার সেজদা যত ভালো, ওই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার তত নিকটের, তত প্রিয়ের, তত পছন্দের। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, ভালোভাবে নামাজ পড়তাম না, মুসাল্লি ছিলাম না। এ কলিজার টুকরা বাবা, নবীজি এমন ভাবে নামাজ পড়েছেন, তেমনি ভাবে নামাজ পড়ার জন্য আমাদেরকে উদারত আহ্বান দিয়েছেন। নবী দু আলম ডেকে ডেকে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি পয়গম্বরকে যেমনি নামাজ আদায় করতে দেখো, এ আমার উম্মতেরা তোমরাও তেমন করে নামাজ আদায় করো।